साथ आज नई तरीका से रेड क्रॉस ने आज कार्यक्रम लिया है, बहुत अच्छा है। आप आपका शुरू करिए और दूसरे डिस्ट्रिक्ट उन्नकोटी, एक बार फिर हाथ उठाओ उन्नकोटी। ठीक है। और गोमती, गोमती डिस्ट्रिक्ट ओके ओके सब है सर। और सोनामुरा भी है। सोनामुरा ओके। अभी मैं ये रक्तदान के लिए शुरू करने के लिए मैं इनॉग्रेट करता हूँ। आप सब लोग congratulations for all of you. I will speak again after formalities. Okay. উদযাপন উপলক্ষে 79তম যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তা অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয়। কারণ রেড ক্রস সোসাইটি সারা বছর ব্যাপী বিভিন্ন সময়ে সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য সামনে রেখে ধারাবাহিকভাবে মানব কল্যাণে সবার সেবামূলক কাজে তারা আত্মনিয়োগ থাকে। আমি বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হওয়া বা অংশগ্রহণ করার আমি সুযোগ পাই এবং বিশেষ করে বলবো যে রেড ক্রস সোসাইটি অনেক বছর ধরে এই রাজ্যে কাজ করে আসছে যথেষ্ট সুনাম এবং দায়িত্ব নিয়ে। বলতে দ্বিধানে ডিকে রায় সাহেব এবং চন্দনবাবু তাদের নেতৃত্বে, পরমানন্দবাবুর নেতৃত্বে এখন রেড ক্রস সোসাইটি অনেকটাই তাদের কাজের অগ্রগতি বা তাদের পরিধি বৃদ্ধি করেছে। এই রক্তদান শিবির আমি বলবো যে রক্তদান শিবির আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই কারণে বলবো যে আমাদের রাজ্যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে। তার রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরনের রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে। যারা আজকে রক্তদান করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। রক্তের কোনো বিকল্প নেই। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প হবে। আজকে যারা রক্ত দেবেন তারা যেমন একজন মুমূর্ষু পরিবারকে রক্ষা করবেন, পাশাপাশি তার উপাদান থেকে রক্তের থেকে আর 4টে রোগীকে তারা সহযোগিতা করতে পারছেন। তা আমাদের এই রাজ্যে বলবো সারা ভারতবর্ষের মধ্যে রক্তদান অনেকটা এগিয়ে আছে মানবিকতা বা মানুষের দিক থেকে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। ওনার এই আবেদনে সাড়া দিয়ে আজ রাজ্যের বিভিন্ন স্থানীয় সরকারি সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে এবং সামাজিক সংস্থা বা এ ধরনের